আচ্ছা বন্ধুরা, পেন ড্রাইভ সরাসরি চার্জারে বসিয়ে দিলে কি হবে বলুন তো? জানেন কি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি 256 বছর বেঁচে ছিলেন? একবার একটা অ্যাপেল ওয়াচ একটা মেয়ের প্রাণ বাঁচিয়েছিল। শুনেছেন সেই ঘটনা? আচ্ছা বলুন তো, ভারত বা বাংলাদেশের বেশিরভাগ বাড়িতে 3টে ব্লেডের পাখা ব্যবহার করা হয় কেন? জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, এটা একটা ফ্যাক্ট যে আপনি যতবারই চেষ্টা করুন না কেন, আপনি যদি নিজের পুরো শক্তি দিয়েও কুনোইতে চিমটি কাটেন তাতেও কোনো ব্যথা লাগবে না। আর 90% মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনি যত ইচ্ছা শক্তি প্রয়োগ করে কোনোইতে চিমটি কাটুন না কেন, আপনার একটুও ব্যথা লাগবে না। নাম্বার 2, আপনারা কি জানেন এখনও পর্যন্ত কোন ব্যক্তি পৃথিবীর সবথেকে বেশি বছর বেঁচে ছিলেন? আজ পর্যন্ত যিনি পৃথিবীতে সবথেকে বেশি বছর বেঁচে আছেন তিনি হলেন লি চিং ইউন। তিনি প্রায় 256 বছর বেঁচে ছিলেন। আর এত বছরের সময় পর্বে তিনি প্রায় 30 বার বিয়ে করেছিলেন। তিনি 200 থেকেও বেশি সন্তান জন্ম দিয়েছিলেন। তিনি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে এত বছর কিভাবে বেঁচেছিলেন তা আজও একটা রহস্য। নাম্বার 3, 2020 সালে দুজন ড্রাগ বিক্রেতা ডিলার্সের মধ্যে একটা জায়গা নিয়ে ঝামেলা হয়। তারপর তারা একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচের কথা ভাবে আর ঠিক হয় যে সেই ম্যাচটা জিতবে সে ওই জায়গায় ব্যবসা করবে। এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, কিন্তু ম্যাচ শেষ হতে হতে 16 জনের মৃত্যু হয় আর 5 জন আহত হয়। বন্ধুরা, এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল। তাহলে একবার ভাবুন তো, যদি এটা সিরিয়াস ম্যাচ হতো তাহলে কি হতো? নাম্বার 4, মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি একই জুতো কখনো দ্বিতীয়বার পরেন না। অর্থাৎ তিনি প্রতিদিন নতুন জুতো পরেন। আর সবথেকে অবিশ্বাস্য ব্যাপার হলো যে তার কাছে যত জুতো আছে সেই সব জুতোর দাম প্রায় 20 থেকে 45,000 টাকার আশেপাশে। অর্থাৎ তিনি প্রতিদিন শুধুমাত্র জুতোর জন্যই 20 থেকে 25,000 বা তার থেকেও বেশি ব্যয় করেন। আচ্ছা বন্ধুরা, যদি আপনাদের জিজ্ঞাসা করি যে আপনারা এত বছরে কোন ইমোজিটা সবথেকে বেশি ব্যবহার করেছেন, তাহলে নিশ্চয়ই আপনারা বলবেন যে এটা। আসলে গত 10 বছর ধরে এই ইমোজিটাই সবথেকে বেশি ব্যবহৃত ইমোজির তালিকায় প্রথম স্থানে ছিল। কিন্তু 2021 সালে একটি ইমোজি এই ইমোজিটাকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেছে। নাম্বার 6, যদি আপনি একটা আইফোন উপহার পেয়ে থাকেন অথবা আপনি সস্তায় কোনো আইফোন কিনে থাকেন এবং সেটা আসল না নকল এই নিয়ে যদি আপনার মনে সংশয় থাকে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আপনি ফোনটাকে সুইচ অফ করে অন করবেন। যদি দেখেন আইফোনের লোগোটা কম ব্রাইটনেসে দেখা যাচ্ছে, তাহলে বুঝে নেবেন যে সেটা আসল আইফোন। কারণ ফেক আইফোনে অ্যাপেলের লোগোটা ফুল ব্রাইটনেসে দেখা যায়। এইভাবে আপনি দ্রুত আসল এবং নকল আইফোন চিনতে পারবেন। নাম্বার 7, বন্ধুরা, যদি আমি আপনাদের বলি যে এমন একটা অসুখ আছে যা আপনাকে জোকস বলতে বাধ্য করবে, তাহলে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন? হ্যাঁ বন্ধুরা, সত্যি এমন একটা অসুখ আছে। যখন কোনো ব্যক্তির মাথার ডান দিকে আঘাত লাগে তখন ওই ব্যক্তির জোকসের প্রতি আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে। এটা হলো এমন একটা অসুখ যেখানে রোগী ক্রমাগত জোকস বলতে থাকে। নাম্বার 8, ডোরেমন এত জনপ্রিয় কার্টুন যে এই কার্টুনটা সব ভাষায় দেখানো হয়। কিন্তু ডোরেমনের ইংরাজি ডাবিংয়ে শুধুমাত্র যে অডিওই পরিবর্তিত হয়েছে তা কিন্তু নয়। বেশ কিছু দৃশ্যে আরও অনেক কিছু পরিবর্তন দেখা গেছে। যেমন আসল ডোরেমনে জাপানিজ কারেন্সি আছে, কিন্তু ইংরাজি ডাবিংয়ে এখানে ডলারের ব্যবহার দেখানো হয়েছে। এছাড়াও জাপানিজ ভার্সানে চপস্টিক দিয়ে খাওয়ার দৃশ্য থাকলেও সেই একই এপিসোডের ইংরাজি ডাবিংয়ে চামচের ব্যবহার দেখানো হয়েছে। যদিও এগুলো খুব সামান্য পরিবর্তন, কিন্তু আপনি কি এগুলো আগে লক্ষ্য করেছিলেন? কমেন্ট করে অবশ্যই আমাকে জানান। নাম্বার 9, ইয়ার্কি মারারও একটা সময় থাকে। আপনি যদি ভুল জায়গায় ভুল সময় মজা করেন তাহলে আপনি অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। বিল মারি তার 28তম জন্মদিনে শিকাগোর এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় তার কাছে 2টো ব্যাগ ছিল। তখন তিনি ইয়ার্কি করে বলেন যে আমার ব্যাগ দুটোতে বোমা আছে। আর সাথে সাথে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। শাস্তি হিসেবে তাকে তার জন্মদিনের পুরো রাতটা জেলে কাটাতে হয়। নাম্বার 10, একবার জাপানের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল কারণ তার 35টা গার্লফ্রেন্ড ছিল। ওই ব্যক্তি ভীষণ হ্যান্ডসাম ছিলেন এবং তিনি 35 জন মেয়েকে তার গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেন। আর তিনি সবাইকে তার জন্মদিনের তারিখ আলাদা আলাদা বলেছিলেন যাতে সারা বছর তিনি দামি দামি উপহার পান। সত্যি আজব পাবলিক। নাম্বার 11, একবার এক মহিলার হার্ট অ্যাটাক হয়, কিন্তু তিনি বুঝতেও পারেন না। ওই মহিলা নিজের নিত্যনৈমিত্তিক রুটিনে প্রতিদিনের মতো ব্যস্ত ছিলেন। এমন সময় হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হয়। তার মনে হয়েছিল যে এমনি হয়তো ব্যথা হচ্ছে, কিন্তু 5 মিনিট পর যখন সে তার ফোন বের করে তখন তার অ্যাপেল ওয়াচ তাকে মেসেজ করে জানায় যে তার হার্ট রেট ভীষণভাবে অস্বাভাবিক হয়ে গেছে আর তার হার্ট অ্যাটাক হয়েছে। কি অদ্ভুত, হার্ট অ্যাটাক হলো কিন্তু তিনি টেরও পেলেন না। নাম্বার 12,
এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট যে আপনি বাস্তবে সম্ভব এমন কোনো ঘটনা যদি স্বপ্নে দেখে থাকেন তাহলে 52% সম্ভাবনা থাকে যে সেটা বাস্তবেও ঘটতে পারে। এটা কিভাবে ঘটে সেটা বিজ্ঞানীদের কাছে আজও রহস্য। তবে একটা থিওরি অনুযায়ী মনে করা হয় যে আমাদের মস্তিষ্ক অনুমান করে এবং মস্তিষ্কের অনুমান 52% সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 13, গোটা বিশ্বে অস্ট্রেলিয়া সবথেকে আলাদা দেশ, আর এতে কোনো সন্দেহ নেই, কারণ গোটা অস্ট্রেলিয়ার 60% মানুষের ধারণা যে বিটকয়েন উদ্ভাবন করেছেন ইলন মাস্ক। তবে বাস্তবটা হলো ইলন মাস্ক বিটকয়েনকে সাপোর্ট করলেও এর উদ্ভাবন করেছেন অন্য কেউ। নাম্বার 14, 2012 সালে নাসা এমন একটা কাজ করে যেটা দেখে আপনারা চমকে যাবেন। নাসা 2012 সালে লস অ্যাঞ্জেলস থেকে ক্যালিফোর্নিয়া রিসার্চ সেন্টার পর্যন্ত রাস্তায় রকেট স্পেস বের করেছিল। বিষয়টা অনেকটা প্যারেডের মতো ছিল। নাম্বার 15, উত্তর কোরিয়ায় জন্মানো আর নরকে থাকা প্রায় একই ব্যাপার। এখানে একাধিক অদ্ভুত এবং কঠোর নিয়ম আছে। এখানে বিনোদনের কোনো ব্যবস্থা নেই। উত্তর কোরিয়ায় ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এসব কিছুই নেই। শুধুমাত্র 28টা ওয়েবসাইট আছে যেখানে আপনি ভিজিট করতে পারবেন। আর সেই সব ওয়েবসাইটের বেশিরভাগ জুড়ে আছে কিম জং বা সেখানকার নানা সরকারি বিষয়। নাম্বার 16, বন্ধুরা, পেনড্রাইভকে যদি সরাসরি চার্জে দেওয়া হয় তাহলে কি হবে জানেন? সেটা কি ব্লাস্ট হয়ে যাবে, নাকি সেই সার্কিট খারাপ হয়ে যাবে, নাকি চার্জার খারাপ হয়ে যাবে, নাকি পেনড্রাইভের ভেতরে থাকা ফাইল করাপ্ট হয়ে যাবে? যদি আপনি এর মধ্যে কোনো একটা ঘটবে বলে ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। আসলে এতে কিছুই হবে না। পেনড্রাইভ হলো একটা স্টোরেজ ডিভাইস। সেটা শুধুমাত্র ফাইল স্টোর করে। সেটার মধ্যে ইলেকট্রিসিটি ট্রান্সফার করার কোনো সিস্টেম থাকে না। এই জন্য চার্জারে পেনড্রাইভ দিয়ে সুইচ দেয়া এবং শুধুমাত্র চার্জার দিয়ে সুইচ দেয়া একই বিষয়, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। নাম্বার 17, আচ্ছা বন্ধুরা বলুন তো, ভারত এবং বাংলাদেশের বেশিরভাগ বাড়িতে 3টে ব্লেডের পাখা দেখা যায় কেন? আর বিদেশে 4টে ব্লেডের পাখা দেখা যায় কেন? আসলে আপনারা 4 ব্লেডের যে পাখাগুলো দেখেন তা বিদেশি স্টাইলের পাখা, আর 3 ব্লেডযুক্ত পাখাগুলো ভারতীয় পাখা। বিদেশে বেশিরভাগ মানুষ 4টে ব্লেডযুক্ত পাখাই ব্যবহার করেন, আর ভারত বা বাংলাদেশে 3টে ব্লেডযুক্ত পাখা বেশি ব্যবহার করা হয়। আপনারা হয়তো ভাবছেন যে ব্লেডের সংখ্যা 3টে বা 4টে হোক এতে কিছু আসে যায় না, কিন্তু বাস্তবে ব্লেডের কারণে অনেক পার্থক্য হয়। বিদেশে তাপমাত্রা অনেক কম থাকে এবং সকলের বাড়িতে এসি থাকে, আর তাই সেখানে পাখা শুধুমাত্র সাপ্লিমেন্টারি হয়। আসলে 4 ব্লেডের পাখা ধীর গতিতে চলে আর অল্প হাওয়া দেয়, কিন্তু ভারতে যদি 4 ব্লেডযুক্ত পাখা লাগানো হয় তাহলে গরম আরও বেশি হবে। আসলে 3 ব্লেডের পাখা অনেক হালকা হয় এবং তা দ্রুত গতিতে চলে, ফলে অনেক বেশি হাওয়া পাওয়া যায়, আর এই জন্যই ভারতে বেশিরভাগ বাড়িতে 3 ব্লেডযুক্ত পাখাই বেশি দেখা যায়। সো বন্ধুরা, এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা জেনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।